হাই ফ্রেন্ড, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার ভালোবাসা নিয়ে কিন্তু আজকে আবার আমরা দুজন একটা ভিডিও নিয়ে এসেছি। বন্ধুরা, অনেক দিন ধরে এই টাইপের ভিডিও দেওয়া হচ্ছে না। একই ধরনের ভিডিও দেখলে দর্শকদের কিন্তু ভালো লাগে না, তাই ভাবলাম একটু অন্য স্বাদের ভিডিও নিয়ে আসে আমাদের চ্যানেলগুলোতে। আপনারা যারা দর্শক আছেন, অনেকেই তার মধ্যে কিছু কিছু মানুষ আমাকে এরকম ধরনের ভিডিও দিতে বলেন, আমার দেওয়া হয় না, কিন্তু আজকে নিয়ে এসেছি। মানে সুপারস্টার, মানে ওয়েস্ট বেঙ্গল, মানে ইন্ডিয়ান সুপারস্টার আর বাংলাদেশ সুপারস্টার। ইন্ডিয়ান সুপারস্টার মানে মানে ওয়েস্ট বেঙ্গলের কলকাতার যারা বাংলা অভিনয় করে, মানে হচ্ছে গিয়ে দেবজিৎ, আর এদিকে আছে আপনাদের হচ্ছে সুপারস্টার হচ্ছে গিয়ে সাকিব খান। এদের লাস্ট তিনটে শেষ মুভিতে সর্বোচ্চ আয়কারী কে, সেটাই আজকে দেখবো। তিনজনের মধ্যে একটা ডিফারেন্স দেখবো। তো চলুন বন্ধুরা, ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, ভিডিওটা দেখে নিই। আর ভিডিওর অরিজিনাল লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে কিন্তু আপনারা সেখান থেকে চেক আউট করে নিন। কথাতে আমি হব রাজকুমার। এই গাইস, কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। জিৎ, শাকিব খান এবং দেব দুই বাংলার তিন চরম প্রতিদ্বন্দ্বী তিনজন নায়ক। তাদের ফ্যানদের মধ্যেও রয়েছে নানান দ্বিমত। কে কার থেকে এগিয়ে, এই নিয়ে হয় প্রায় সময়ই নানান বাকবিতণ্ডা। দেখে আসা যাক ব্যবসা সফল নায়ক হিসেবে কে কতখানি সফল। তাদের প্রত্যেকের লাস্ট তিনটা মুক্তিপ্রাপ্ত ছবির আয় একে অপরের থেকে কতখানি ছাড়িয়ে গিয়েছে, চলুন দেখা যাক। জিতের লাস্ট তিনটি মুক্তিপ্রাপ্ত মুভির মধ্যে একটি হচ্ছে 2023 সালে মুক্তিপ্রাপ্ত চেঙ্গিস মুভিটি। ক্রাইম থ্রিলার ধরনের এই ছবিটি পরিচালনা করেছিলেন রাজেশ গাঙ্গুলি। ছবিটি ছিল প্রথম কোনো বাংলা প্যান ইন্ডিয়ান মুভি যেটি কিনা হিন্দি ভাষাতেও মুক্তি দেওয়া হয়। কাছাকাছি আয়, কানামাছি আয়, আমাদের গল্প জুড়লো এ হাওয়ায়, ভালোবাসি আয়। জিতের এই চেঙ্গিস মুভি থেকে আয় হয় 6.25 কোটি। সেকেন্ডে থাকছে জিতের আরও একটি মুভি মানুষ, যে মুভিটিও কিনা মুক্তি পেয়েছিল 2023 সালে। চলো একটাই জীবন, ভালোবেসে কাটাই আমারই যা কিছু। ছবির গানগুলো ভালোই ছিল, কিন্তু ছবিটি থেকে আয় হয়েছিল 1.5 কোটি, অর্থাৎ 1.5 কোটি টাকা। বৃষ্টি ঝেপে মন উঠেছে মেতে, আজ মেঘেরা গান ধরেছে টানা নানা রে। জিতের সর্বশেষ জিতের মুক্তিপ্রাপ্ত মুভির নামটি হচ্ছে বুমেরাং। তবে ছবিটির বাজেট সম্পর্কে কোনো তথ্য দেওয়া নেই। ছবিটি মুক্তি পায় জিতের নিজের প্রোডাকশন হাউস গ্রাসরুট থেকে। আরে মাথা ঘরে বন 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 বন, মাথা ঘরে বন বন বন। কিন্তু উইকিপিডিয়ার তথ্য মতে ছবিটি আয় করেছে 1.75 কোটি টাকা। বাবা তুলে কোনো কথা নয়, বাবা তুলে কোনো কথা নয়। অন্যদিকে ফেসবুকের তথ্য মতে ছবিটি আয় করেছে 3 কোটি টাকা। নেক্সটেই থাকছেন বাংলাদেশের সুপারস্টারের তকমা পেরিয়ে মেগাস্টার তকমা পাওয়া অভিনেতা শাকিব খান। তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত 3টি ছবির মধ্যে প্রথম ছবিটি হচ্ছে প্রিয়তমা। তোমাকে জানিয়ে দিলাম প্রিয়তমা, তোমাকে জানিয়ে। 2.5 কোটি টাকা বাজেটে নির্মিত হয়েছিল মুভিটি, যার পরিচালক হিমেল আশরাফ, এবং ছবিটি বাংলাদেশের ইতিহাসের ছবির আয়ের লাইফটাইম রেকর্ড ভেঙে দিয়ে 43 কোটি টাকা আয় করেছিল। ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারতো না। 2024 সালে শাকিব খানের দ্বিতীয় মুভি ছিল রাজকুমার। তোমার রূপ কথাতে আমি হব রাজকুমার, তোমার রূপ। 2.5 কোটি টাকা দিয়ে ছবি বানানোর পর এত হিট হওয়ার পর পরিচালকের সাহস অনেক বেড়ে যায়, ফলে সে এই ছবির বাজেট নির্ধারণ করে 8 কোটি টাকা। ছবিটি প্রিয়তমার মতো 43 কোটি টাকা আয় করেনি ঠিকই, কিন্তু বাজেটের অনেক বেশি আয় করেছে। ছবিটির আয় ছিল 26 কোটি টাকা। মেঘ সরিয়ে আকাশ দিও তুমি প্রতিবার, তোমার রূপ কথাতে। শাকিব খান অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত মুভি হচ্ছে তুফান। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়া ঘুরা, তুমি কোন
পরিচালক রায়হান রাফির তথ্য মতে ছবিটির বাজেট মাত্র 5 থেকে 6 কোটি টাকা, কিন্তু ছবিটি থেকে আয় হয়েছে 56 কোটি টাকা। লাগে উড়াধুরা ঢেউ খেলানো চুলে, লাগে উড়াধুরা ঝুমকা গানের দুলে। নেক্সটেই থাকছেন ছোটবেলায় প্রচুর পোলাপানের ক্রাশ থাকা অভিনেতা দেব। দেব আগের মতো এখন আর কোনো কমার্শিয়াল মুভি করেন না, তবে দেব তাদের দেশের দর্শকের পালস বুঝতে পারে, আর সেজন্যই দেবকে দেখা যায় দর্শকের চাহিদা অনুযায়ী অফ ট্র্যাকের মুভিগুলোতে। দেখা যাক দেবের লাস্ট 3টা মুক্তিপ্রাপ্ত ছবির আয় কত। দেবের 3টি মুক্তিপ্রাপ্ত বিগত ছবিগুলোর প্রথমটি হচ্ছে 2023 সালে মুক্তিপ্রাপ্ত বাঘা যতীন মুভিটি। বাঘেরও বাঘ বাঘা হুঙ্কারে একটা পাহাড় ধরে। ছবিটির বাজেট নেহাত কম ছিল না, বাজেট ছিল 5 কোটি টাকা। ছবিটি আয় করেছে 6.5 কোটি। 2023 সালে দেবের মুক্তি পায় প্রধান মুভিটি সম্পর্কে এর কোনো বাজেট দেওয়া নেই, তবে ছবিটির আয় দেয়া আছে। ছবির আয় হচ্ছে 6.56 কোটি টাকা। ভরে দেব জোছনায় আমি জল হয়ে ভেজাবই তোকে। সর্বশেষ দেবের মুক্তিপ্রাপ্ত 2024 সালের মুভিটি হচ্ছে টেক্কা। সৃজিত মুখার্জি পরিচালিত রুক্মিণীর সাথে অভিনীত এই ছবিটি থ্রিলার ঘরানার। ছবিটি মুক্তি পেয়েছে এ মাসের 8 তারিখ। এখন পর্যন্ত ছবিটি আয় করেছে 4 কোটি। ধারণা করা হচ্ছে ছবিটি 6 কোটি প্লাস কিংবা 7 কোটির মতো ব্যবসা করতে পারে। এখন দেখা যাক প্রত্যেক নায়কের লাস্ট 3টি মুভির মোট আয় কত। জিতের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত 3টি মুভির আয় ছিল 10.75 কোটি। অন্যদিকে দেবের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত 3টি ছবির মোট আয় হচ্ছে 19.06 কোটি এবং শাকিব খানের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত 3টি ছবির মোট আয় হচ্ছে 125 কোটি। তথ্যটি কেউ অন্যভাবে নেবেন না যে আমি কারো প্রতি বায়াসড হয়ে কারোটা বেশি দেখিয়েছি কিংবা কারোটা কম দেখিয়েছি। প্রত্যেকটা তথ্যই ইন্টারনেটের অফিসিয়াল তথ্য মতে নেওয়া। ভিডিও শেষে একটা কথা বলি, আমার অনেক ভারতীয় বন্ধুরাই হয়তো বলতে পারেন আমাদের দেশে তো শাকিব খানের ছবি চলে না, তাহলে তার ছবি এত ব্যবসা করে কিভাবে? আসলে আমাদের বাংলাদেশের মানুষরা শাকিব খানের কিংবা ভালো কোনো ছবি আসলে সেটা অবশ্যই সবাই দেখে। বাংলা ছবি বলে নাক ছিটকায় এমন মানুষ খুবই কম। এই জন্যই দেখা যায় আমাদের দেশের ছবির গল্পগুলো একটু ভালো হলে সেগুলোর বাজেট উঠে যায় কিংবা ভালো বাজেট ওঠে। অন্যদিকে দেব কিংবা জিৎ ভালো স্টার হওয়ার পরেও তাদের দেশে ভাষার অনেক অপশন থাকায় তারা বাংলা ছবিটা মোটামুটি একটু কমই দেখেন, আর যার জন্যই দেব কিংবা জিতের মুভির আয়গুলো একটু কম। আমি আমার ব্যক্তিগত মতামত থেকে জানিয়েছি, ভুল কিছু বললে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনার পছন্দের অভিনেতাকে সেটি কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। তো বন্ধুরা, ঘটনা হচ্ছে গিয়ে উনি যে কথাটা বললেন যে মানে ভিডিওটা যিনি বানিয়েছেন এই সম্পূর্ণ তথ্যটা কিন্তু ইন্টারনেট থেকে নেওয়া মানে খুব বেশি ভুল তথ্য হবে এটা কথা না। আর বাংলাদেশের ক্ষেত্রে সুবিধা কি, যেহেতু সবাই বাংলা ভাষায় কথা বলে তারা একটু বাংলা বইটা বেশি দেখে। এবার ইন্ডিয়ার ক্ষেত্রে কি হয়, অনেক রকম অপশন থাকে, সেক্ষেত্রে মানুষ হিন্দি ভাষীর লোকেরা বেশি থাকে, তাই হিন্দি বইটা বেশি পছন্দ করে। সেই জন্য হয়তো ওখানের ভিউজটা বেশি বা ওখানে অত বেশি দেখেছে, অত ব্যবসা করেছে। তো এই হচ্ছে আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই আপনারা আমাদের জানাবে, কমেন্টস করবেন। আর ভিডিও ভালো লাগলে শেয়ার লাইক করতে কিন্তু ভুলবেন না। তো আজকের মতো এখানেই রাখছি, আবার কাল দেখাবে আপনাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে।